আর যে সমস্যার কথাগুলো নিউজ গার্ডেনের সম্পাদক এবং আমাদের একজন শ্রোতা করেছেন, এই সমস্যাগুলো আমরা সকলেই আসলে ভুক্তভোগী। আর এই সমস্যাগুলোর কোথা থেকে শুরু হয়েছে এটা আমরা আসলে সকলেই জানি। গত মাসের প্রথম দিকে উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির একটা মিটিং ছিল, সেইখানে প্রসঙ্গত আলোচনা হইতেছিল এবং আমি সেখানে বলেছিলাম যে আসলে কাদের কারণে এই ফুটপাতে দোকান বসে এটা আমরা সকলেই জানি, কিন্তু কেউ আসলে বলে না। তো আমরা যে বিষয়গুলো কথা আসছে, আল্লাহ তাআলা যদি সুযোগ দেন এই জাতিকে বা উনি শাসনের মানুষদের সেবা করার, কারণ আমি এইখানে ছোট থেকে বড় হয়েছি, সাভার স্ট্যান্ডের খোঁজখবর সহ হেমায়তপুর আমাদের নবীনগর বাইপালের সকল কিছুই আমার একেবারে ছোট থেকে আমি এখানে বড় হয়েছি। আমি সাভার বিশ্ববিদ্যালয় কলেজে পড়াশোনা করেছি, আমি জিরানি থেকে আসা যাওয়া করেছি। তখনকার দিন আর এখন কি অবস্থা সেটা আমরা আসলে আমার ভালোভাবে ধারণা আছে। আল্লাহ যদি সুযোগ দেন তাহলে এখানে যারা ফুটপাতে ব্যবসা করেন তাদের জন্য আমরা যদি বিকল্প জায়গায় ব্যবস্থা করতে পারি এবং সুন্দর জায়গায়, কারণ যারা ফুটপাতে ব্যবসা করে তারা দিন শেষে 4 থেকে 500 টাকা দেয় একটা ভ্যান, মাসে তাদের প্রায় 15,000 টাকা ভাড়া যায়। একটু বৃষ্টি হলে তাদের ভিজতে হয়, একটু প্রচণ্ড রোদ থাকে তাদের শুকাইতে হয়। এই জন্য আমরা যদি সুযোগ পাই তাহলে তাদের জন্য, কারণ ফুটপাতের ব্যবসায় হচ্ছে গরিব মানুষ, এটা আমরা সবাই বলি, এই জন্য আমরা সুযোগ পেলে তাদের জন্য উত্তম ব্যবস্থা করে অন্য জায়গায় তাদেরকে আমরা এখান থেকে সরিয়ে দেব, যাতে করে যানজট মুক্ত হয়। এটা ইনশাল্লাহ আমরা করব। অটো রিকশার ব্যাপারে কথা আসছে, সরকারি বিধিবিধান মোতাবেক সবাইকে যদি আমরা প্রশিক্ষণের আওতায় আনতে পারি, আমরা শুধু অটোর কথা জ্যামের কথা বলছি ঠিক আছে, আমরা দেখি যেখানে ইউটার্ন আছে, বিশেষ করে রেডিও কলোনিতে একটা গাড়ি গাড়িটা বাঁকা করে দাঁড়ায় থাকে, আর একটা গাড়িকে যেতে দেয় না। তাদেরকে যদি আমরা একটা শৃঙ্খলায় আনতে পারি তাহলে অটো রিক্সা সহ আমাদের সাভার যে জ্যামের যে কথাটা বলা হয়েছে, যানজটের কথা বলা হয়েছে, ইনশাআল্লাহ এটা আমরা মুক্ত করতে পারবো। আর ড্রেনেজ ব্যবস্থা এটা আপনারা জানেন, সকলেই জানেন, এখানে আমার শ্রদ্ধা শিক্ষক মণ্ডলী আছেন, ওনাদের সব কিছু জানা। আমি শুধু এতটুকু বলবো যে উপজেলা থেকে 106টি সেবার দেওয়ার মতো সুযোগ আছে। উপজেলার প্রশাসন 106টি সেবা দেওয়ার সুযোগ আছে তাদের। আর উপজেলা প্রশাসন সহ এই যে ড্রেনেজ ব্যবস্থা যেগুলো আছে, এগুলো সরকারিভাবে যেখান থেকে বরাদ্দ হয়, যদি সঠিকভাবে প্রয়োগ হয়, খরচ হয়, তাহলে ইনশাল্লাহ এই ড্রেনেজ রাস্তা সহ ড্রেনেজ ব্যবস্থা উন্নত হবে এবং এলাকা উন্নত হবে। এবং চেষ্টা করেছি 2-1টি কাজ করার জন্য, ইনশাল্লাহ আমরা সফল হয়েছি। আমরা যদি সুযোগ পাই, আল্লাহ তাআলা সেবা করার সুযোগ দেন, তাহলে রাস্তাঘাট সহ শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন ধর্মীয় উপাসনালয় এবং মানবিক যে সহযোগিতাগুলো আছে, সৎ, যোগ্য এবং দেশপ্রেমিক নেতৃত্বের অভাব। সৎ, যোগ্য এবং দেশপ্রেমিক, এই তিনটা যদি, আমি আবারও বলছি, আমার শ্রদ্ধা শিক্ষক মণ্ডলী এখানে আছেন, আমি আসলে বেদবি করছি কিনা জানি না, যেহেতু প্রশ্ন আসছে, আমি যতটুকু বুঝেছি, যদি নেতৃত্ব যদি সৎ, যোগ্য এবং দেশপ্রেমিকের হাতে যায় তাহলে ইনশাল্লাহ বাংলাদেশ একটা সম্ভাবনাময় বাংলাদেশ। ঢাকা 19 শাসন এরিয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর এই এরিয়াটা উন্নত করার জন্য মাত্র 5টা বছর সুযোগ যদি আল্লাহ তাআলা আমাদেরকে দেন, ইনশাল্লাহ আমরা এটার চেহারা পরিবর্তন করব এবং সাভার এবং আশুলিয়াকে একটি গ্রিন নগরী এবং একটি ক্লিন নগর হিসাবে উপহার দেব। আরেকটা প্রশ্ন আমি করি, সাভারকে আপনি দেখবেন যে ঢাকা শহরে যত ময়লা আছে সব সাভারে নিয়ে ফেলানো হয়। আমার এই এরিয়াতে যত ময়লা আছে আমার এই ইউনিয়ন শিমুলিয়াতে নিয়ে জিরানির পাশে ফেলানো হয় এবং আমাদের সাভার থেকে পানি নিয়ে ঢাকা শহরকে বাঁচানো হচ্ছে। এই সারদের এলাকায় পানি নিয়ে ঢাকা শহরকে বাঁচানো হচ্ছে এবং যে ঢাকা শহর দূষিত হবে মনে করিয়া আমাদের এই সাভারে কিন্তু ট্যানারি আসছে। সাভারের মানুষ তো আমরা আসলে ঢাকার মতন মানুষ না, নইলে এখানে কেন আসবে? দূষিত ঢাকাই করতো, আমাদের এখানে চলে আসছে। এই জন্য সম্মানিত উপস্থিতি,
আমি আপনাদেরকে এতটুকু বলবো, শুধু সৎ যোগ্য দেশপ্রেমিক নেতৃত্ব যদি বাংলাদেশে আসে, যদি 19 আসনে আসে, যদি একজন মেম্বার হয়, তাহলে ইনশাল্লাহ এই এলাকা পরিবর্তন হবে। আমরা আপনাদের সকলের কাছে দোয়া চাই, সহযোগিতা চাই। আল্লাহ যেন সৎ যোগ্য এবং দেশপ্রেমিক নেতৃত্বের মাধ্যমে আমাদের এই 19 শাসন যেন পরিচালিত করার তৌফিক দান করেন, সেই দোয়া চেয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।